আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ ফাইনালি সারাটা দিন অপেক্ষা করার পর একটু আগে এই 2 মিনিট আগে মানে আপডেটটা প্রকাশ পাওয়ার সাথে সাথে এই ভিডিওটা আমি করছি। 2 মিনিট আগে একটা আপডেট প্রকাশ পেয়েছে এইচএসসি 24 তে। সারাদিন কোনো আপডেট নাই। সারাদিন 14 লাখ শিক্ষার্থী অপেক্ষা করে আছে। আমি সারাদিন খেয়ে না খেয়ে অপেক্ষা করে আছি কখন আপডেট আসবে, কখন মিটিং শেষ হবে, তাড়াতাড়ি শিক্ষার্থীদেরকে আপডেট দিতে হবে। সবাই কমেন্ট করছে। ফাইনালি একটা আপডেট পেয়েছি, কিন্তু আপডেটের ভিতর কি আছে এখন পর্যন্ত আমি জানি না। আপডেট এসেছে, তার সাথে সাথে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি এবং আপডেটে কি আছে যখন আমি পড়বো তোমরাও জানতে পারবে, আমিও জানতে পারবো আসলে আপডেটে কি বলা হয়েছে। সারাদিন পর শিক্ষার্থীরা বলতে বাধ্য হয়েছে 18 সেপ্টেম্বর যে বৈঠকটা বসার কথা ছিল সেটা কি আসলে ভুল তথ্য ছিল? না, একদম না। ওই তথ্যটা সঠিক ছিল। আসলে 18 সেপ্টেম্বর একটা সভা আয়োজন করার কথা ছিল এবং সেই সভাটা আদৌ হয়েছে কিনা বা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা সেটাই আমরা এই মুহূর্তে দেখবো। যেহেতু রেজাল্ট প্রকাশ পেতে বেশি দিন সময় বাকি নেই, প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ অপশনে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট, এইটা লিখে সার্চ দিলে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এটাকে ইনস্টল করবে। এই অ্যাপস থেকে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই সবার আগে তুমি রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা যদি এই মুহূর্তে দ্য ডেইলি নিউজ ক্যাম্পাসে যাও, সেখানে গেলে দেখতে পাবে যে 18 সেপ্টেম্বরে একটা আপডেট প্রকাশ হয়েছে এবং সেই আপডেটটা কিছুক্ষণ আগে প্রকাশ হয়েছে। 7:22 দেখা যাচ্ছে, হ্যাঁ টাইমটা হচ্ছে 7:22 এবং হেডলাইন হচ্ছে এইচএসসি এর ফল তৈরি নিয়ে সর্বশেষ যা জানা গেছে। এখানে তারা বলেছে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে চলতি বছরের এইচএসসি সম্মানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে সরকার। বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফলাফল কিভাবে দেওয়া হবে সে সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রস্তাব শিক্ষা উপদেষ্টার দপ্তরে রয়েছে বলে জানা গেছে। বুধবার 18 শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এইচএসসির ফলাফল কবে প্রকাশ হবে সে সংক্রান্ত কোনো প্রস্তাব শিক্ষা বোর্ডগুলোকে এখনো পাঠায়নি। ঠিক আছে, ফলাফল প্রকাশের প্রস্তাবনা পাঠায়নি, কিন্তু আমরা জানতে চাচ্ছি ফলাফলটা তৈরি হবে কিভাবে, সেই প্রস্তাবনাটা জানতে চাচ্ছি। কিভাবে এইচএসসি এর ফল প্রকাশ করা হবে সেই প্রস্তাব পাঠানো হয়েছে কিভাবে, হ্যাঁ এটাই আমরা জানতে চাচ্ছি। ওই সূত্র আরো জানায় শিক্ষা বোর্ডের প্রধান শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে সচিবের দপ্তর থেকে এটি শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা অনুমোদন দিলে এটি চূড়ান্ত করা হবে, তবে অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোকে। কি ছিল এটা? প্রথমত তারা বলেছে মানে 18 তারিখের সর্বশেষ যেটা আপডেট সেটা হচ্ছে শিক্ষা বোর্ডের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একটা শাখা আছে না, সেই শাখায় প্রথমে পাঠানো হয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড পাঠিয়েছে। পরবর্তীতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শাখা থেকে এটা অনুমোদিত হয়েছে, তারা অনুমোদন দিয়েছে। অনুমোদন দেওয়ার পর এটা কোথায় পাঠানো হয়েছে? অনুমোদন দেওয়ার পর এটা সচিবের দপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে সচিবের দপ্তর থেকে ওইটা অনুমোদিত হয়, অর্থাৎ কয়েকটা ধাপে এই প্রস্তাবনাটা অনুমোদন হয়েছে। সচিবের দপ্তর থেকে যখনই এটা অনুমোদিত হয় তখন এটা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে, অর্থাৎ শিক্ষা উপদেষ্টা যদি অনুমোদন দেয় তাহলে জিএসসির 25%, এইচএসসির 75% নিয়ে রেজাল্টটা তৈরি হয়ে যাবে। এখানে তারা আরেকটা কিন্তু বলেছে, মানে এটা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছে শিক্ষা উপদেষ্টা অনুমোদন দিলে এটি চূড়ান্ত করা হবে, তবে অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোকে। অর্থাৎ শিক্ষা বোর্ড এখনো সংশয়ে আছে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট নিয়ে, তারা এখনো এটা অনুমোদন দিতে পারছে না। আজকে সভা মিটিং হওয়ার কথা ছিল, তথ্যটা সত্য ছিল এবং সেই সভা বা মিটিং এর পরে হয়তো একজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই বিষয়ে আপডেট দিয়েছে এবং আপডেটে তারা জানিয়েছে যে আমরা এটা কয়েকটা ধাপে এই যে প্রস্তাবনাটা পাঠিয়েছি জিএসসির 25%, এইচএসসির 75%, এটা কয়েকটা ধাপে অনুমোদন হয়ে গেছে। সর্বশেষ শিক্ষা উপদেষ্টার কাছে আছে। শিক্ষা উপদেষ্টা যখনই অনুমোদন দিবে তৎক্ষণাৎ এই প্রস্তাবনাটা সকল বোর্ডকে দিয়ে দেওয়া হবে যে হ্যাঁ সকল শিক্ষা বোর্ড এভাবে তোমরা রেজাল্ট তৈরি করো। তবে শিক্ষা উপদেষ্টা যদি অনুমোদন না দেয়, শিক্ষা মন্ডলীর সাথে আলোচনা করে, শিক্ষাবিদদের সাথে আলোচনা করে যদি বলে যে না এই প্রস্তাবনাটা শিক্ষার্থীরা চাচ্ছে না, এটা অনুমোদন দেওয়া যাবে না, তাহলে তারা নতুনভাবে বোর্ডগুলো আবার একটা প্রস্তাবনা পাঠাবে। তাহলে এইভাবে রেজাল্টটা তৈরি করা যায়। সেই প্রস্তাবনাটা অনুমোদন হলে সেভাবে রেজাল্টটা তৈরি হবে। তার মানে কি এখনো আমাদেরকে সেই ঝুলেই থাকতে হচ্ছে। এই ঝুলে থাকাটা আর গেল না। শিক্ষা বোর্ডগুলোকে বলছি শিক্ষার্থীরা যেই পরিমাণে হয়রানির শিকার হচ্ছে এই হয়রানিটা খুবই দ্রুত দূর করা দরকার। আজকে 18 তারিখের আপডেট ছিল, যে আপডেটে সর্বশেষ এইটাই আসলো।
এই আপডেটটা হয়তোবা আমাদের সবারই জানা ছিল। আমরা শিক্ষার্থীদেরকে এই আপডেটটা বারবার করে বলে আসছি যে কয়েকটা ধাপে ধাপে অনুমোদন হয়ে পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট হবে, না হলে নতুন ভাবে আরেকটা আপডেট প্রকাশ পাবে। শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের বলছি, ঘুরিয়ে পেয়েছি একই কথা বলে শিক্ষার্থীদের হয়রানি করার কোনো মানে হয় না। আপনারা এই বিষয়ে একটা আলোচনা দ্রুত শেষ করেন। আলোচনাটা আজকে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, আমি জানি না যে বৈঠকটা হয়েছে কিনা বা এখনো বৈঠক শেষে সিদ্ধান্ত এসেছে কিনা, কিন্তু শিক্ষা বোর্ডের যে কর্মকর্তারা দা ডেইলি নিউজ ক্যাম্পাসকে যে আপডেটটা দিয়েছে, এই আপডেটটা কোনোভাবে আমাদের সেই কাঙ্ক্ষিত আপডেট না, যেটা আমরা শুনতে চাচ্ছি সেই আপডেটটা না। ক্লিয়ার একটা সিদ্ধান্ত, কবে রেজাল্ট প্রকাশ করা হবে সেই সিদ্ধান্তটা পরে দেন, সমস্যা নেই। কিভাবে রেজাল্ট তৈরি হবে সেই সিদ্ধান্তটা আমাদের আগে চাই। এই আপডেট কোনোভাবে ক্লিয়ার আপডেট হতে পারে না। আমরা যে আপডেটটা চাচ্ছি সেই আপডেটটা শিক্ষা বোর্ডকে দ্রুত দেওয়ার জন্য অনুরোধ করছি। শিক্ষা বোর্ড যেন 14 লাখ শিক্ষার্থীকে আর ঝুলিয়ে না রাখে। আমাদের হয়তো বা আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ কি এই অনুমোদনটা শিক্ষা উপদেষ্টার কাছে আছে। শিক্ষা উপদেষ্টা অনুমোদন দিলেই এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়ে যাবে, এবং তিনি না করলে নতুনভাবে আরেকটা প্রস্তাবনা তৈরি হবে, এবং শিক্ষা উপদেষ্টার কাছে যেহেতু চলে গেছে সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো সময় অনুমোদন হয়ে যাবে। আমরা সবসময় নজর রাখছি, যখনই আরেকটা আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এইচএসসি 24 সম্পর্কিত এটাই সর্বশেষ আপডেট ছিল। তোমরা বারবার করে কমেন্ট করছিলে, আমিও নজর রাখছিলাম, যখনই আপডেটটা পেয়েছি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। নতুন আপডেট আসলে সেটা তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।